তোমাদের শোনাবো আমার বোলপুর ঘুরতে যাওয়ার গল্প। বোলপুর ঘোরাটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এখানেই আমরা আমাদের প্রি ওয়েডিং শ্যুটের প্ল্যান করেছিলাম। আজ তার প্রথম দিনের গল্পটাই তোমাদের সাথে ভাগ করে নেব। হাওড়া স্টেশন থেকে রওনা হয়ে শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে যখন 12টার সময় আমরা শান্তিনিকেতন স্টেশনে এসে পৌঁছালাম, সূর্য তখন মাথার উপরে। স্টেশনে পৌঁছে প্রথমেই আমরা ঠিক করলাম আমাদের আগে থেকে বুক করে রাখা রিসর্টে পৌঁছাবো। আগেই আমরা অনলাইনে খোয়াই ভিলেজ রিসর্ট বুক করে রেখেছিলাম, আর এখানে এসেই মনটা ভালো হয়ে গেল। পুরো জায়গাটা যেন একটা গ্রামের মতো, মাটির বাড়ি, তাতে সুন্দর কাঠের কাজ করা, একদম স্নিগ্ধ শান্ত একটা পরিবেশ। আর লোকেশনটাও বেশ ভালো, মানে শহরের ঘিঞ্জি থেকে বেশ অনেকখানি দূরে। ফ্রেশ হয়ে আমরা প্রথমেই দুপুরে লাঞ্চ করে নিলাম রিসর্টের সাথে লাগোয়া রামশ্যাম ক্যাফে ও রেস্তোরাঁতে। অসাধারণ বাঙালি খাবার, গরম ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা, আলু পোস্ত, সবজি, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট মাছের ঝোল, মাটন কারি, সাথে চাটনি, পাঁপড়, দই, পায়েস, কী ছিল না। আর রান্নাটা একদম মায়ের হাতের মতো। খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। কি ভিড়, আর কি দারুণ লাইভলি একটা পরিবেশ। স্থানীয় শিল্পীরা হাতের কাজের জিনিস নিয়ে বসেছে পসরা সাজিয়ে। একদিকে চলছে বাউল গান, অন্যদিকে সাঁওতালি নাচ। সব মিলিয়ে এক অসাধারণ মহল তৈরি হয়েছে। আমরাও আনন্দে বেশ কিছুটা নেচে নিলাম। ক্রমশ সন্ধে হয়ে আসছিল। দোকানিরা পসরা তুলে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল, তাই আমরাও সেখান থেকে বেরিয়ে গেলাম খোয়াই নদীর উদ্দেশ্যে। শীতকালের শেষ, নদীতে জল প্রায় নেই বললেই চলে, কিন্তু সেখান থেকে সূর্যাস্ত দেখতে অসাধারণ লাগছিল। শান্তিনিকেতনের সন্ধে বড্ড ঝুপ করে নেমে আসে। অগত্যা আমরা রিসর্টে ফিরে এলাম। এসে দেখলাম নিচে বাউল গানের আসর বসেছে। আমরা গেলাম ছাদে। সফট ড্রিঙ্কস সাথে ছাদের মায়াবী আলোতে বেশ কিছু ছবি তোলা হলো, সাথে গল্প, আড্ডা। নিচে নেমে বাউল গান শুনতে শুনতে আমরা ডিনার করতে গেলাম। ডিনারে ছিল ভাত আর দেশি মুরগির ঝোল। সারাদিনের পরে এই ঘরোয়া খাবারটাই যেন অমৃত মনে হচ্ছিল। এই ছিল বোলপুরে আমাদের প্রথম দিনের গল্প। কেমন লাগলো আমাদের গল্প কমেন্টে জানাতে ভুলবেন না। পরদিন নিয়ে আসবো দ্বিতীয় দিনের গল্প।